সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা শুরু, লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালী বন্ধের পাল্টাপাল্টি দাবি, বাড়ছে উত্তেজনা। ইলিনয় রাজ্যে শিকাগো শহরে চলন্ত গাড়ি থেকে এলোপাথারি গুলি, কমপক্ষে 12 জন আহত। যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে তীব্র গরম, 3 হাইকারের মৃত্যু, দর্শনার্থীদের জন্য সতর্কতা জারি। এবং বিশ্বকাপে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ শিথিল করা হচ্ছে না, জানালো হোয়াইট হাউস। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এসেছে নতুন গতি। সুইজারল্যান্ডে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। তবে লেবাননে ইসরায়েলি হামলা ও হরমুজ প্রণালী বন্ধের পাল্টাপাল্টি দাবিতে বাড়ছে উত্তেজনা। পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের শীর্ষ প্রতিনিধি দল এখন সুইজারল্যান্ডে। বিস্তারিত আজহার স্বপ্নিলের রিপোর্টে। 14 দফার শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সুইজারল্যান্ডে মুখোমুখি বসছে ওয়াশিংটন ও তেহরান। তবে টেবিলের আলোচনার বাইরে মাঠের পরিস্থিতি এখনো থমথমে। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান, যদিও মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে এই জলপথ এখনো সচল। এমন পরিস্থিতিতে সুইজারল্যান্ডে শান্তি আলোচনায় যোগ দিতে ওয়াশিংটন ছেড়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। যাত্রার আগে তিনি জানান, পরমাণু ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি কার্যকর করাই এখন তাদের মূল লক্ষ্য। আমরা পারমাণবিক ইস্যু ও লেবাননের যুদ্ধবিরতি নিয়ে অগ্রগতি আশা করছি। দুই পক্ষের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইরানের পক্ষে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাব ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তেহরান স্পষ্ট জানিয়েছে, লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে পারমাণবিক চুক্তির পরবর্তী ধাপে যাবে না তারা। এমন সংকটময় পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে যোগ দিচ্ছে পাকিস্তান ও কাতার। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান জেনারেল অসিম মনির ইতিমধ্যেই সুইজারল্যান্ডে পৌঁছেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও অচলাবস্থা নিরসনে সুইজারল্যান্ডের বৈঠকটি বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। দুই দেশের এই কূটনৈতিক তৎপরতার দিকে গভীর নজর রাখছে পুরো বিশ্ব। আজহার স্বপ্নিল, আরটিভি। বিশ্ব রাজনীতির মানচিত্রে আবারও কি বদলে যাচ্ছে শক্তি সমীকরণ? দীর্ঘদিন ধরে যে ইন্দো প্যাসিফিক কৌশলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল যুক্তরাষ্ট্রের এশিয়া নীতি, সে অঞ্চলের ভাষা থেকেই কি ধীরে ধীরে মুছে যাচ্ছে ইন্দো শব্দটি? সাম্প্রতিক ওয়াশিংটনের কিছু নীতিগত আলোচনায় এমন ইঙ্গিত সামনে আসতেই শুরু হয় নতুন কূটনৈতিক জল্পনা। ভারতকে কেন্দ্র করে গড়ে ওঠা এই আঞ্চলিক কৌশলে তবে কি পরিবর্তন আসছে, নাকি কেবলই এটি শব্দ চয়নের রদবদল? জানাচ্ছেন ইমরুল হাসান। সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় নতুন জল্পনা শুরু হয়েছে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে। ভারতকে ঘিরে নতুন কূটনৈতিক খেলায় মেতেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক অঞ্চলের নাম থেকে হঠাৎ করে উধাও ইন্দো শব্দটি। এটাকে কি নিছক প্রশাসনিক সিদ্ধান্ত বলা যাবে, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূ রাজনৈতিক বার্তা? তাহলে যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ভারতের কৌশলগত গুরুত্ব কমিয়ে দিতে চাইছে? সম্প্রতি ওয়াশিংটনের একাধিক নীতিগত আলোচনায় ইন্দো প্যাসিফিক শব্দের পরিবর্তে শুধু প্যাসিফিক ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিভিন্ন সমালোচকেরা। আর এতেই শুরু হয় জল্পনা কল্পনা। প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ভারতের কৌশলগত গুরুত্ব কমিয়ে দিতে চাচ্ছে? দীর্ঘদিন ধরে ইন্দো প্যাসিফিক ছিল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নিরাপত্তা কৌশলের কেন্দ্রবিন্দু। এই ধারণার মাধ্যমে ভারতকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম প্রধান অংশীদার হিসেবে তুলে ধরা হয়েছিল। মূলত চীনকে মোকাবেলায় কোয়াড জোট, সামরিক মহড়া এবং বাণিজ্যিক করিডোর সবখানেই ভারতের ভূমিকাকে গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন। কিন্তু হঠাৎ করে কেন বদলে যাচ্ছে ভাষা?
সামরিক বিশ্লেষকদের একাংশ বলছেন ট্রাম্প প্রশাসন এখন মধ্যপ্রাচ্য, চীন ও অভ্যন্তরীণ অর্থনৈতিক অগ্রাধিকারের দিকে বেশি মনোযোগ দিচ্ছে। ফলে ভারতের জন্য আলাদা কৌশলগত গুরুত্ব প্রদর্শনের প্রয়োজনীয়তা কমে যেতে পারে। অন্যদিকে কেউ কেউ মনে করছেন দিল্লির স্বাধীন পররাষ্ট্রনীতি ও রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কও ওয়াশিংটনের অসন্তোষের কারণ হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো, এটি কি কেবল শব্দের পরিবর্তন নাকি নীতিরও পরিবর্তন? কারণ আন্তর্জাতিক রাজনীতিতে নামের গুরুত্ব অনেক। একটি অঞ্চলের নামকরণে বলে দেয় কোন দেশকে কতটা গুরুত্ব দেয়া হচ্ছে। ইন্দো প্যাসিফিক ধারণা জন্মই হয়েছিল ভারতকে কেন্দ্র করে। সেখানে ইন্দো বাদ পড়া মানে অনেকের চোখে এখন ভারতের প্রভাব কমে যাওয়ার ইঙ্গিত। যদিও বিষয়টি নিয়ে এখনও প্রকাশ্যে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতও সতর্ক অবস্থান নিয়েছে। দিল্লি জানে এই মুহূর্তে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক খারাপ করার ঝুঁকি নেওয়া সহজ নয়, কিন্তু কূটনৈতিক মহলে আলোচনা থামছেই না। তাহলে কি সত্যি মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মানচিত্রে ভারতের অবস্থান বদলে যাচ্ছে, নাকি এটি শুধুই প্রশাসনিক শব্দচয়নের পরিবর্তন? তবে যাই হোক, একটি বিষয় স্পষ্ট, বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল শুরু হয়েছে। আর সেই খেলায় ইন্দো শব্দটি হারিয়ে যাওয়া হয়তো কেবল একটি শব্দের গল্প নয়, বরং শক্তির নতুন সমীকরণের ইঙ্গিত। ভারতের নাম মুছে দিয়ে কি নতুন যুগের সূচনা করতে চাইছে যুক্তরাষ্ট্র, নাকি পর্দার আড়ালে আরও বড় কোনো পরিকল্পনা চলছে? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়ের। ইমরুল হাসান, RTV। ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে একটি চলন্ত গাড়ি থেকে চালানো এলোপাথারি গুলিতে কমপক্ষে 12 জন আহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে দক্ষিণ শিকাগোর একটি রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি চলন্ত স্পোর্টস SUV থেকে হঠাৎ ভিড়ের ওপর গুলি চালিয়ে পালিয়ে যায় 2 বন্দুকধারী। এতে 8 জন পুরুষ ও 4 জন নারী আহত হয়, যাদের বয়স 17 থেকে 47 বছরের মধ্যে। তাদের 4টি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে 2 যুবকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া আরও এক ব্যক্তি সামান্য আহত হলেও চিকিৎসা নিতে অস্বীকৃতি জানান। এছাড়াও এদিন পৃথক গোলাগুলিতে সব মিলিয়ে 4 জন নিহত ও অন্তত 21 জন আহত হয়েছে। উৎসবের দিনে এমন মর্মান্তিক গুলিবর্ষণের ঘটনাকে চরম দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন স্থানীয় মানবাধিকার কর্মীরা। ঘটনা তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ। যুক্তরাষ্ট্রে ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থার কর্মী সংখ্যা 2/3 কমানোর ট্রাম্প প্রশাসনের পরিকল্পনায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছে দেশটির ফেডারেল আপিল আদালত। আদালত জানায়, আপাতত কর্মীদের ছাঁটাই করা যাবে না। 2008 সালের আর্থিক সংকটের পর গঠিত ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থাটি বিলুপ্ত করার পক্ষে দীর্ঘদিন ধরেই অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সমালোচকরা বলছেন, সংস্থাটিকে দুর্বল করা হলে ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ ভোক্তারা, আর সুবিধা পাবে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো। বোস্টনের লোগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে 2টি বাণিজ্যিক বিমানের মধ্যে সংঘর্ষের ঝুঁকি নিয়ে তদন্ত শুরু করেছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA। স্থানীয় সময় শনিবার সকালে ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান অবতরণ করার ঠিক আগ মুহূর্তে আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমান একই রানওয়ে ব্যবহার করে উড্ডয়ন করতে যায়। এ সময় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অত্যন্ত সতর্কতার সাথে অবতরণ বাতিল করেন ডেল্টা বিমানের পাইলট। 129 জন যাত্রী ও 6 ক্রু সহ বিমানটি পরবর্তীতে নিরাপদে অবতরণে সক্ষম হয়। সম্প্রতি বিশ্বজুড়ে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার পরপরই এই ঘটনাটি ঘটল। গত কয়েকদিনে টেক্সাসে একটি বিজনেস জেট, ক্যালিফোর্নিয়ায় মার্কিন বিমান বাহিনীর B-52 বোমারু বিমান এবং মিজৌরিতে স্কাই ডাইভিংয়ের একটি বিমান দুর্ঘটনায় মোট 22 জন নিহত হন। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে তীব্র গরমে 3 হাইকারের মৃত্যু হয়েছে। এর পরপরই সেখানে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য তীব্র তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, আগামী সোম ও মঙ্গলবার ক্যানিয়নের নিচু এলাকায় তাপমাত্রা 43 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এ অবস্থায় দুপুরে তীব্র রোদে হাইকিং না করার অনুরোধ জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। গত 16 জুন উত্তর কাইবাব ট্রেইলে 2 জন এবং 12 জুন দক্ষিণ কাইবাব ট্রেইলে আরও 1 জন গরমে মারা যান। কর্মকর্তারা জানান, ক্যানিয়নের উপরের চেয়ে নিচের তাপমাত্রা অনেক বেশি থাকে, ফলে নিচে নামা সহজ হলেও তীব্র গরমে উপরে ওঠা অত্যন্ত কঠিন। এদিকে অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে অ্যারিজোনায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। সুরক্ষার জন্য সেখান থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে ইরান দলের ওপর আরোপিত ভ্রমণ বিধিনিষেধ শিথিল করা হচ্ছে না বলে জানিয়েছে হোয়াইট হাউস।
ফলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের পরও ইরানি ফুটবলারদের সরাসরি মেক্সিকোর তিহুয়ানাতে থাকা তাদের বেস ক্যাম্পে ফিরে যেতে হবে। ইরানের কোচ আমির গ্যালোনোই এই ব্যবস্থাকে বিশ্বকাপের সবচেয়ে বৈষম্যমূলক আচরণ বলে সমালোচনা করেন। দলটির অভিযোগ, খেলোয়াড়রা স্বাভাবিক বিশ্রাম ও পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছেন না। তবে হোয়াইট হাউসের বিশ্বকাপ টাস্ক ফোর্সের প্রধান অ্যান্ড্রু জুলিয়ানি বলেছেন, নিরাপত্তা ও ভিসা নীতির কারণে বর্তমান ব্যবস্থাই বহাল থাকবে। যদিও ইরানের তৃতীয় ম্যাচের আগে পরিস্থিতি পুনর্বিবেচনার সম্ভাবনার কথাও জানিয়েছেন। ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুলের লাইনিং নষ্ট ও তা ভাঙচুরের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে মার্কিন পার্ক পুলিশ। $1.46 কোটি ব্যয়ে সংস্কার কাজ শেষ হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় পুলের শ্যাওলা ও রং উঠে যাওয়ার সমস্যা দেখা দেয়। শনিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, কিছু দুষ্কৃতিকারী কেমিক্যাল ও ধারালো ছুরি নিয়ে আঁচড় কেটে পুলটির ক্ষতি করেছে। তবে তার এই নাশকতার দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এদিকে এই ঘটনায় গ্রেপ্তার হওয়া 67 বছর বয়সী ডেভিড হার্ন ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন। মেরামত কাজের জন্য পুলের পানি আংশিক নিষ্কাশন করা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।